আসসালামু আলাইকুম। আজকে আমি ঢাকা বোর্ড 19 সালের একটি সৃজনশীল সমাধান করব। দেখেন এই জায়গায় সৃজনশীল হচ্ছে সোহেলের নম্বর হচ্ছে অক্টালে এত, রোহানের এত, মিতার নম্বর পেয়েছে বাইনারিতে এত। এখন প্রথম কত দেওয়া আছে কি বাইনারি সংখ্যা পদ্ধতি কি, যে সংখ্যা পদ্ধতিতে দুটি অঙ্ক 0 1 বিদ্যমান থাকে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এটার এক্সাম্পলটা হচ্ছে 0 1 0 1 যদি কোনো সংখ্যা পদ্ধতি থাকে এবং বেস যদি 2 থাকে তাহলে সেটা কি বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। দেখেন খ নম্বর কোশ্চেনটা কি বলছে যে 6 + 5 + 3 = অন ব্যাখ্যা করো। তাহলে আমরা এই বাম পক্ষটা এই যে মানটা 6 6 5 3 এটি হচ্ছে কি বাম পক্ষ, এটাকে হচ্ছে দশমিকে রূপান্তর করছি, দশমিকে যোগ করার পর হচ্ছে কত 14। এই 14টাকে আমরা 2 দিয়ে ভাগ করছি, যেমন 7 × 14 ভাগশেষ 0, এই 7কে আবার 3 দিয়ে ভাগ করছি, ভাগফল 3 থাকে এবং ভাগশেষ 1 থাকে। পর্যায়ক্রমে দেখেন আমরা যে মানটা পাইছি সেই মানটা যদি করতে যাই, কাউন্ট করতে যাই, তাহলে এটা হচ্ছে কি এমএস বিট, এটা হচ্ছে কি এলএস বিট। আমরা জানি যে এমএস বিট এলএস বিট নির্ণয় করার জন্য আমরা নিচ থেকে উপরের দিকে মানটা নেব, তাহলে অতএব মানটা লেখা যায় কি 1 on 0। তাহলে আমাদের ডান পক্ষ ছিল কত 1 on 0, এটার সাথে মিলে গেছে। যদি মিলে যায় তাহলে আমরা লিখতে পারবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। ঘ নম্বরটা মিতার নম্বরটি দশমিকে রূপান্তর করব। মিতার নম্বর পেয়েছিল কি, এটা দেওয়া আছে কি সে বাইনারিতে। এখন এই বাইনারি থেকে আমরা দশমিক বা ডেসিমালে রূপান্তর করব। তা আমরা এর গত ভিডিওতে আমরা জেনেছি যে বাইনারি থেকে দশমিকে যাওয়ার যে নিয়মটা ছিল সে অনুযায়ী যাব, যে আমরা ডিজিট গুণ বেস পাওয়ার একটা সূত্র পড়ছিলাম, সেই সূত্র অনুযায়ী। তাহলে আমরা একটু মনে মনে এটা পাওয়ার, এই জিনিসটা একটু পাওয়ার সাজা নিতে পারি, 0 1 2 3 4 5। তাহলে এটা যদি ডিজিট হয়, ডিজিট গুণ বেস হচ্ছে 2, পাওয়ার হচ্ছে কত 5 + 0 × 2^4 + 0 × 2^3 + 1 × 2^2 + 1 × 2^1 + 1 × 2^0। আমরা পর্যায়ক্রমে এই মানটাকে একটু সাজিয়ে নিলাম। এটা একটা সূত্র ছিল যে এটাকে এইভাবে সাজানো যায়, ডিজিট গুণ বেস পাওয়ার, এই সূত্র সাজা যায়। যেমন এই 1টা হচ্ছে ডিজিট, এই 2টা হচ্ছে বেস, আর এর উপরে হচ্ছে কি পাওয়ারটা, 0 থেকে পাওয়ারটা শুরু হয়। তাহলে পর্যায়ক্রমে পরীক্ষার খাতা এটা তোমরা হচ্ছে এমনি বোঝার জন্য লিখবা, কিন্তু এমনি দেখানো লাগবে না। তাহলে এই পর্যায়ক্রমে এটা সাজালাম। এখন আমরা জানি যে 1 × 2^5 মানে কত 32 + 0 কত হবে 16 + 0 × কত 8 + 1 × 2^2 মানে কত 2^2 হচ্ছে মানে কত 4 + 2-র উপরে 1 থাকলে কত 2 হবে + 1। কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে এটা 1 হয়, তাহলে 2-র উপরে যদি 0 হয় তাহলে এটা পাওয়ারটা হবে কত, মান হবে 1। এখন এইগুলোকে আমরা একটু গুণ করতে পারি। 32 অক্ষে 32, 0-র সাথে পৃথিবীতে যাকেই গুণ করেন 0 হবে। 4 + 2 + 1। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে কত হয় 32 আর 4 হচ্ছে 36 আর 2 হচ্ছে কত 38 আর 1 কত 39। তাহলে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করলাম। এখন আমরা সোহেল ও রোহানের নম্বরটি যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব। যেহেতু সোহেলের নম্বরটি অক্টালে এবং রোহানের নম্বরটি হেক্সাডেসিমালে দেওয়া আছে, আমরা এই অক্টাল এবং হেক্সাডেসিমাল মানকে যদি আমরা দশমিকে রূপান্তর করতে পারি তাহলে আমাদের এটা বাইনারিতে রূপান্তর করে আমাদের যোগের মাধ্যমে নির্ণয় করা সহজ হবে। তাহলে দেখেন আমরা জানি যে কোনো সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা থেকে যদি দশমিকে রূপান্তর করি তাহলে সূত্র হচ্ছে কি ডিজিট গুণ বেস পাওয়ার, মানে কি এইটার উপরে পাওয়ারটা যেভাবে আছে 0 1 2। বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যেই নিয়মে গেছে সেই একই নিয়ম, শুধু বেসটা চেঞ্জ হয়েছে। দেখেন তাহলে 8 8 64, 0 × 8-এর উপরে বেসটা কত 1, তাহলে এটা কি হবে 0-এর সাথে এটাকে গুণ করলে 0 হবে। 5 × কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 থাকে তাহলে 1 হয়। তাহলে এটাতে ক্যালকুলেশন করলে কত হয় 64 অক্ষে 64, 5 অক্ষে 5, যোগ করলে হয় কত 69। দশমিকে রূপান্তর করলাম। রোহানেরটা আছে কিছু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে যদি আমরা দশমিকে নির্ণয় করতে পারি তাহলে আমাদের কনভার্সন করতে সহজ হবে। এখন আমরা সেম অ্যাজ একই প্রসেসে, মানে এটা যদি 0 এটা 1 হয় তাহলে ডিজিট গুণ বেস হচ্ছে 16, তার উপর হচ্ছে পাওয়ার 1 প্লাস
আমরা জানি যে এফ এফ ইন্টু তারপরে এটার পাওয়ার কত, এই বেজের উপরে সে পাওয়ারটা বসবে। তাহলে আমরা জানি যে এফ এর মান হচ্ছে কত, এফ এর মান হচ্ছে 15, কত 15। তাহলে এটা 4 × 64, এফ এর মান 15, এবং কোনো কিছুর উপরে যদি পাওয়ারের উপরে যদি 0 থাকে তাহলে এটা 1 হয়। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে, 79 আসে। এখন আমরা এই দশমিকটাকে আমরা 8 বিট রেজিস্টারে রূপান্তর করব, কিসে করব, তাহলে আমরা যা পাইলাম কত 6979, এই মানটাকে আমরা দশমিকের রুহান এর মান সব 79 এবং সোহেলের নম্বরটি হচ্ছে 69। আমরা এই মানটাকে মানে অক্টাল এবং হেক্সাডেসিমাল মানটাকে দশমিকে রূপান্তর করে নিছি। রূপান্তর করে নিলে আমাদেরকে যোগের মাধ্যমে 2 এর পরিপূরক নির্ণয় করা সহজ হবে। এখন দেখেন এই 79কে আমাদের 8 বিট রেজিস্টার, 8টা বিট নিয়ে আমাদেরকে একটু রূপান্তর করা লাগবে এবং ছোট মানটাকে 2 এর পরিপূরক মান বের করা লাগবে। তাহলে দেখেন আমরা যদি বাইনারিতে এই মানটাকে একটু রূপান্তর করি তাহলে আমরা এই সূত্র ফেলাম পারি যে 64 আর 8 72, মানে এই মানগুলো যদি এই নিচে মানগুলো যদি নেই তাহলে 79 আসে আমাদের। তাহলে বাদ বাকি মানগুলো আমরা কিনলাম 0 দ্বারা রিপ্রেজেন্ট করলাম। যে যে সংখ্যার নিচে 1 আছে শেষের সংখ্যাটাকে যদি আমরা যোগ করি তাহলে কত আছে, 79। তাহলে দেখেন এই জায়গা বিট আছে কয়টা, 1 2 3 4 5 6 7, 7টা বিট আছে। বড় মানটা কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, যে কটা বিট থাকবে বাদ বাকি 8টা বিট নেওয়ার জন্য 0 দ্বারা ফিল আপ করা লাগবে। তাহলে আমরা যদি নেই যে 0 একটা নিলাম, তাহলে এখন এই 7টা বিট এটা সাজা দিতে পারি 1 0 0 1 1 1 1। দেখেন এটা কি বড় মানটাকে 8 বিট রেজিস্টারে সাজিয়ে নিলাম। এখন ছোট মান 69, এই মানটাকে 2 এর পরিপূরক করব, 2 এর পরিপূরক করে যদি যোগ করে দিতে পারি তাহলে আমাদের অ্যান্সার মিলে যাবে। তাহলে আমরা এই 69কে যদি একটু করি 69, এখন দেখেন 1 64 4 68 0। এখন দেখেন এই মানটাকে আছে বিট আছে কয়টা, 7টি। এইটাকে যদি আমরা 8টি বিট নিই তাহলে আমাদের কয়টা, 8টি বিটে রূপান্তর করলাম। এখন এটাকে 1s কমপ্লিমেন্ট করব, 1s কমপ্লিমেন্ট। 1s কমপ্লিমেন্ট মানে কি, এই 8টা বিট যা আছে তার বিপরীত মানটা বসবে। তাহলে 1 আছে 0, 1 থাকলে কি 0, 0 থাকলে 1 0 1 1 1 0 1। এখন 2s কমপ্লিমেন্ট করতে হলে 2s কমপ্লিমেন্ট যদি করি তাহলে এই যে মান, এই যে মান পাইছি এই মানের সাথে 1 যোগ, যদি 1 যোগ করতে পারি তাহলে আমাদের মানটা হয়ে যাবে। দেখেন 0 আর 1 যোগ করলে 1, এই 0টা এই মানের সাথে যেটাকে 1s কমপ্লিমেন্ট করছি সেই মানের সাথে যদি 1 যোগ করি তাহলে 0 আর 1 যোগ করলে 1, আর বাদ বাকি যা আছে তাই 1 0 1 1 1 0 1। মজার বিষয় হচ্ছে অষ্টমতম বিটটা 1 আছে, তার জন্য এই মানটা কি হয়ে যাবে, নেগেটিভ মান। আমরা 2 এর পরিপূরকের ভিডিওতে আমি অনেক সুন্দর করে বুঝাই দিছি যে অষ্টমতম বিটটা যদি 1 হয় তাহলে এটা কি নেগেটিভ মান হবে। এখন দেখেন এই যে আমরা এখন যোগের মাধ্যমে যোগ করতেছি, পুরো পরিপূরকটা করলাম, করার পরে এখন এটা বিয়োগ করবো, এটাকে যোগ করলে আমাদের অ্যান্সারটা মিলে যাবে। এই যে মানটা পেলাম এই মানটা এটা বসাই দেবো 1 1 0 1 1 1 0 1। এখন আমাদের এই লাইনটিকে আমরা মুছে দিতে পারি, একটু মুছে নিই। এখন দেখেন তো এই জায়গা যে করলে কত আসে 10, পজিটিভ 10 আছে, তাহলে এই জায়গাতে আমরা যোগ করি 1 আর 1 যোগ করলে 1 আর 1 10 0, হাতে থাকে 1 1 1, 3টা 1 কত হয় 3 হয়, 3 বাইনের হচ্ছে 1 1, এই 1টা বসে যাবে এই জায়গা, হাতে থাকবে কত 1, এই 1টা এই 1 এর সাথে যোগ করলে কত হয় 2 হয়, 2 এর বাইনের হচ্ছে কত 1 0 1 0 0, হাতে থাকে কত 1, এই 1টা 3টা 1 3 1 1, এটা কত হচ্ছে 1, হাতে থাকে কত 1, 2 মানে কত 1 0 0, হাতে থাকে 1, আবার 1 যোগ করলে কত হয় 1 0 0, হাতে থাকে কত 1, এই 1টার সাথে যোগ করলে কত হয় 0, হাতে থাকে 1, এই 1টার সাথে যোগ করলে কত হয় 1, এটা। এখন আমরা দেখেন আমরা জানি যে 10-এর বাইনারি হচ্ছে এই যেটুকু 1 0 0, তাহলে এই নবমতম বিটটা হচ্ছে কি বিট, ক্যারি বিট, কি বিট, ক্যারি বিট। আর এই অষ্টমতম বিটটা যদি 0 হয় তাহলে বুঝতে এটা কি মান আছে, পজিটিভ মান। অষ্টমতম বিটটা যদি 0 হয় তাহলে বুঝতে হবে ধনাত্মক মান, এবং যদি মাইনাস হয় তাহলে 1 হলে মাইনাস ঋণাত্মক মান।
দেখেন তাহলে এই যে সপ্তমতম এই কটা বিট যা আছে এই কটাকে বলা হচ্ছিল কি সংখ্যা বিট। কি বিট? সংখ্যা বিট। তাহলে রুহান এবং সোহেলের মান পার্থক্য বের করলে বাইনারিতে কত আসে? 1 0 1 0, কারণ বাম পাশের শূন্যর কোনো দাম নাই। নবতম বিটটা হচ্ছে কি ক্যারি বিট বা অতিরিক্ত বিট।